আজ তোমাদের সাথে আলু এবং ডিম দিয়ে মজাদার একটি কুড়মুড়ে স্ন্যাক্স শেয়ার করব। এই স্ন্যাক্সটি বানানো যেমন সহজ, খেতে তেমনই মজার। ভেতরে ডিমের পুর ভরা আর উপর থেকে ভীষণই ক্রিস্পি কুড়মুড়ে। তো ভিডিওটি তোমাদের সাথে সহজভাবে শেয়ার করে দেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। প্রথমে কড়াইতে দিচ্ছি খুব সামান্য পরিমাণে সরষের তেল। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, একটি কাঁচা লঙ্কা কুচি আর 2 থেকে 3টে রসুনের কোয়া কুচি করে নিয়েছি। এই 3টে একসঙ্গে তেলে ফ্রাই করে নেব। নাস্তাটি তেলে ডিপ ফ্রাই করে নেব, সেজন্য পুরের ভেতরে খুব অল্প পরিমাণে তেল দিয়েছি। যে কোনো স্ন্যাক্সের পুরটাতে অল্প পরিমাণেই তেল লাগে। এবার নাড়াচাড়া করে তেলের ওপরে ফ্রাই করে নিচ্ছি। হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার ওপর থেকে দিচ্ছি কসুরি মেথি, হাত দিয়ে ডলে দিয়ে দেব। খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে। তোমাদের ঘরে কসুরি মেথি না থাকলে ধনেপাতা দিয়ে দেবে। এবার দিচ্ছি একটি ডিম। ডিমটাকে মশলার সঙ্গে ঝুরো ঝুরো করে ফ্রাই করে নেব। ডিমটা খুব সুন্দর করে ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি একটি গ্রেট করা আলু। গ্রেটারের একেবারে মিহি অংশ দিয়ে আলুটা গ্রেট করে নিয়েছি, যাতে ডিমের সঙ্গে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা দিয়ে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। ওপর থেকে দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তবে হলুদের গুঁড়াটা অপশনাল, তোমরা এখানে নাও দিতে পারো। স্বাদ মতো লবণটা দিয়ে দেবে। গ্যাসের আঁচটা একেবারে মাঝারি লো আঁচে রেখে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। স্ন্যাক্সগুলির জন্য আজকে আটা ব্যবহার করছি। যে কোনো ক্রিস্পি বা কুড়মুড়ে স্ন্যাক্স বানাতে গেলে আটাটা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কুড়মুড়ে হয়ে থাকে। তো আজকে আমি আটাটা ব্যবহার করলাম 1 কাপ। ওপর থেকে দিচ্ছি আবারও কসুরি মেথি, একটু হাত দিয়ে ডলে দিলাম আর দিলাম গোটা জিরে আর সামান্য পরিমাণে লবণ। এবার হালকা হালকা ঠান্ডা জল দিয়ে মেখে নেব। এই পর্যায়ে এখানে ময়দাটা ব্যবহার করা যাবে। তো আমি বেশিরভাগ স্ন্যাক্স তৈরিতে আটা ময়দা দুটোই অর্ধেক করে দেওয়ার চেষ্টা করি। এবার হালকা হালকা জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা। রুটির ডো যেভাবে মেখে থাকি সেইভাবেই মেখে নিয়েছি। আটা থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি, তাহলে সব বলগুলো একই সাইজের হবে। এবার ছোট ছোট খোল তৈরি করে নিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো। এবার ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে বলের মতো শেপ দিয়ে দেব। এই শেপগুলো দেখতে ভীষণ ভালো লাগে, একটু অন্যরকম। প্রত্যেকটা স্ন্যাক্স রেসিপিতে একই রকম শেপ দিলে ভালো লাগে না। তো আজকে গোলাকার শেপ দিয়ে স্ন্যাক্সগুলো তৈরি করেছি। এই স্ন্যাক্সগুলো খেতে ভীষণ ভালো লাগে। ভেতরে ডিমের পুর ভরা থাকে, ওপর থেকে ভীষণই কুড়মুড়ে হয়ে থাকে। তো আমি তেলে ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে তেলে ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে মাঝারি লো আঁচে রাখতে হবে। তেলটা কখনোই বেশি গরম করে দিতে যাবে না, তাহলে ওপর থেকে কালো হয়ে যাবে, পুড়ে যাবে আর খাস্তা হবে না। আস্তে আস্তে নাড়াচাড়া করে বলগুলো ভেজে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। স্ন্যাক্সগুলোর ওপরে যখন হালকা ব্রাউন কালার ধরতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে ওপর থেকে ভীষণ খাস্তা হবে আর রঙও ধরবে। তো আমি এবার স্ন্যাক্সগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই কুড়মুড়ে স্ন্যাক্সগুলো কত সহজে বানিয়ে নিলাম। তোমরা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্সটি বানিয়ে একবার খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। তোমাদেরকে এবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো হালকা চাপেই কিভাবে ভেঙে গেল আর ভেতর থেকে পুরোটাই ডিম এবং আলুর পুর ভরা। স্ন্যাক্সগুলো খেতে ভীষণ ভালো লাগে। তোমরা যে কোনো চাটনির সঙ্গে এটা খেতে পারো, সসের সঙ্গে খেতে পারো, ভীষণ মজা পাবে। তো যাই হোক, স্ন্যাক্সটি বাড়িতে একবার বানিয়ে নিও আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। সাথে অবশ্যই ছোট্ট করে একটি লাইক করে দেবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।